এই হলো চিনির লাঞ্চ। খেতে তো হবে, দুষ্টুমি করলে কি হবে। তখন এখন ভাবি মাঝে মধ্যে যে যত রাগ তেজ যত জোর একমাত্র মায়ের ওপরেই চলে, মায়ের ওপরেই চালানো যায় সব কিছু। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, কিন্তু গলাটা নিয়ে খুবই ভুগছি, গলাটা খুব ব্যথা। তো যাই হোক, আজকে শনিবার, এখন বাজে সকাল 11:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চিনিকে খাইয়ে দাইয়ে একদম ওভারে পাঠিয়ে দিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। এখন আমার ঘরের কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো, তারপর চিনিকে খাওয়াবো, স্নান করাবো। তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো ব্লগটা স্টার্ট করি। কালকে সব জামা কাপড় শুকাতে পারলেও এই জামা কাপড়গুলো শুকাতে পারিনি, তো সেই জন্য এগুলো ব্যালকনিতে দিয়ে দিয়েছি। আমি আজ শুকনোই ছিল, তো শুকিয়ে গেছে, অনেক সকালে দিয়ে দিয়েছিলাম। তো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এই যে গুছিয়ে নিয়েছি সব। আসল হলো এই জিনিসটা, এটা গোছানো থাকলে মনে হয় যেন সবই গোছানো রয়েছে। আর ঝাড়টার দিয়ে দিয়েছি সব। এবার মামামের জন্য জল গরম করব। তার আগে আমি এখন প্রায় আধ ঘন্টা ধরে ওকে আমি অয়েল ম্যাসাজ করাবো, সর্ষের তেল দিয়ে বুকটা ভালো করে ম্যাসাজ করে দিই। আর ইচ্ছা আছে কালকে একটু ঘরটা ডিপ ক্লিন করার, কারণ পুজো আসছে সামনে। পুজোর আগে সবাই কম বেশি ঘরবাড়ি পরিষ্কার করে, তো আমার ইচ্ছা আছে কালকে করার। তো হবে কিনা জানি না। চলো, এখানটায় মামাকে স্নান করাবো, তো তাই এই জামা কাপড়গুলো আগে তুলে নিই, তাহলে জানলাটা দিয়ে দেবো। আজকে রোদ উঠেছে, দেখো ওই ফ্ল্যাটের ছাদটা দেখো, সব কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট সব রোদে দিয়েছে। রোদ উঠলে বেশ ভালোও লাগে। আমাদের চিনি বুড়ি এখন ঘুমের ঘোরে আছে, ঘুমিয়ে পড়েছিল। কি আবার একটা বাজে অভ্যাস তৈরি হচ্ছে, সকালে খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে তো উঠলে মা সবে। চলো এখন আমরা তেল মাখবো, চলো চলো। একটু রোদে নিয়ে যাবো ভাবলাম, আর হলো না। ডাক্তার বলে চোখে একটু রোদ লাগাতে। চলো মামা চলো, এখন একটুখানি ভোলাতে হবে, নাহলে কান্না শুরু করে দেবে। এখন একটু এরম করে নিয়ে নিয়ে সারা বাড়ি ঘুরতে হবে 10-15 মিনিট, তারপর আবার সেই জলি হয়ে উঠবে। আবার ঘুমঘোল কাটছে না, ঘুমঘোল। সবাইকে একটু হাই করে দাও, হাই। লজ্জা পেয়েছে কিন্তু, এখন লজ্জা পেয়ে কেন, দেখো লজ্জা পেয়েছে, দেখো নতুন বউ, এটা একটা নতুন বউ হয়েছে এখন। লজ্জা। এসো, কি করছো ওগুলো? চলে এসো চলে এসো, তেল মাখবো। এসো 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 এসো। এসেছে তেল মাখতে, আবার উইতে গায়ও যাই রামা। এই হলো চিনির লাঞ্চ। আজকে চিনি খাবে খিচুড়ি, আর নিয়েছি পনির, একটা ভাজা পনির নিয়েছি, আর একটুখানি ঝোলের পনিরও নিয়েছি। ও তো আবার একটু স্পাইসি খেতে পছন্দ করে, যদিও স্পাইসি না, একদমই মানে হালকা পাতলা ঝোল করা। যাই হোক, এটাই আজকে চিনির লাঞ্চ। ও মাম্মা কি মজা, পনির খাবে আজকে আমার মা, পনির খাবে পনির। হ্যাঁ হ্যাঁ, আমি দিছি। চিনির খাওয়া হয়ে গেছে, চিনি আজকে ফিনিশ করেছে, এখন দুষ্টুমি করছে। দেখো সব গোছালাম, আর সব কেমনভাবে ঠেলে ঠেলে কি অবস্থা করছে দেখো, কিছুতেই কোলে থাকবে না। দেখো দুষ্টুমি, দেখো দুষ্টুমি। তোমরা বলছিলে না চিনির দুষ্টুমি দেখার জন্য ওয়েট করছি, তো দেখো কিছুতেই ওকে রাখা যাচ্ছে না। বাবা মারে। চলো এখন নিবুলাইজার দিতে হবে। সকালে একবার আমি একাই দিয়ে দিয়েছি, রতিন বাড়ি ছিল না, তো এখন আবার একবার দেবো। চলো চলো মা চলো। মামা এখন নিবুলাইজার দিচ্ছে, আর ইচ্ছা করে কাঁদছে, কান্না পাচ্ছে না তাও কাঁদছে। এই যে ইচ্ছা করে করে কাঁদছে, কান্না পাবে না তাও কাঁদছে। ক্যামেরা দেখলেই চুপ, ভদ্র হয়ে যায়। তো চলে এসেছি স্নান করে, আর আজ একটু শ্যাম্পু করলাম। আজ আমার শ্যাম্পু করাটা একদম উচিত হয়নি, তবু আমাকে করতেই হলো, কারণ আমি 2 দিন শ্যাম্পু না করে আমি থাকতে পারি না। আজকে না করতাম 3 দিন হয়ে যেত, এত অস্বস্তি লাগছে, আর গলায় ব্যথা। তো আমার আগে শ্যাম্পু করাটা যদিও ঠিক হয়নি, তো তবু আমাকে করতেই হলো। যাই হোক, এবার খাবো। এখন বাজে 3টে 3, ঠিক আছে। তাহলে একটু মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে আমার খাওয়াটা। প্রতিদিন তো সাড়ে 3টে 4:30 এরকম বেজেই যায়। আসলে চিনিকে ঘুমও পাড়িয়েছি আজকে, অনেকক্ষণ ঘুরে ঘুরে নিয়ে, সারা ড্রয়িং রুম ঘুরে নিয়ে ওকে ঘুম পাড়ালাম। তো যাই হোক, চিনি এখন ঘুমাচ্ছে। আর আজকে লাঞ্চে কি আছে দেখো। তো এই আমার ভাত, আমি ভাত বেড়েই নিয়েছিলাম আগে। তা এখানে আছে ভাত, এখানে ভেন্ডি আর আলু দিয়ে ভাজা, আর আছে পনির। তো এই আজকে হলো আমার লাঞ্চ।
আমার না শনিবারে খেতে একদম ভালো লাগে না, আমি খেতেই পারি না শনিবারটা, খুব অসুবিধা হয় খেতে। আসলে আমি নিরামিষ খেতে পারি না, এটাই হচ্ছে আমার মেন সমস্যা। বিয়ের আগে যখন মানে বিয়ের আগে আমাদের বাড়ি শনিবারে, আমাদের বাড়িও নিরামিষ হতো আমার বাপের বাড়িতে। তা আমার মা না শনিবারে মানে কত রকম যে পদ রান্না করতো ঠিক নেই, প্রায় 6-7 রকমের পদ করতো শনিবারে, অনেক রকম রান্না করতো, টুকটুক করে প্রচুর রান্না করে ফেলতো, যে কোনটা দিয়ে আমার মেয়ে ভালো করে খেতে পারবে। তা আমার তো মুখে একটাও রুচতো না। আর আমি ওয়েট করতাম কখন আমার বাবা বাড়ি আসবে, এসে আমার বাবা খুব সুন্দর ভাত মেখে, বেশ টেস্টি হয়ে যায়, বাবা যেমনই যাই রান্না হোক যদি মেখে খাইয়ে দেয় না, খুব টেস্টি হয়ে যায় ভাতটা। তা আমার বাবা হচ্ছে সেই ভাত মেখে খাইয়ে দেয়, এখনও বাপের বাড়ি গেলে বাবা ওরকম ভাত মেখে খাইয়ে দেয়। তা শুধু ওয়েট করতাম বাবা সে কখন বাড়ি আসবে, তারপরে এসে আমাকে ভাত খাওয়াবে। আর যত রাগ, যত তেজ, যত জোর, সব মায়ের ওপর। তাই এখন ভাবি সেটা, যে এখন তো সবই খাই, এখন তো কোনো সমস্যা নেই, তা তখন এখন ভাবি মাঝে মধ্যে যে যত রাগ, তেজ, যত জোর একমাত্র মায়ের ওপরেই চলে, মায়ের ওপরেই চালানো যায় সব কিছু। যাই হোক, চলো, আমার বাবা যদি ভিডিওটা দেখে, আমার বাবা খুব মনে পড়বে আমার বাবার, আমি জানি আমার বাবা রোজ আমার ভিডিও দেখে। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই মামা, তুমি কি খুঁজছো ওরম করে? কি ফেলে দিয়েছো তুমি? আমি তুলছি, ওটো 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 ওটো, সোনা মা ওঠে, এসো 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 এসো, উঠে বলো, উঠে বলো, এসো। কি হলো? তোমার পায়ের আর একটা নুপুর কোথায় গেল মা? কোথায় ফেলেছো? একটু জল খাবে? খাও। আরেকটু 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 খাও মা। আবার কি? দেখো, চিনির জন্য এই চটি দুটো আনা হয়েছিল ঘরে পরার জন্য। এই যে ম্যাডামের পায়ে হচ্ছে না, অনেক বড়, এর থেকে ছোট সাইজ আর পাওয়া যায়নি, অনেকটা বড়, দেখতে সুন্দর তাই নিলাম, কিন্তু দেখো অনেকটাই বড়, পড়তে পারছে না, পা থেকে খুলে যাচ্ছে, তাও রেখে দিই। আর এটা আমার মায়ের জুতোর কাউন্টার, পুরো ভরে গেছে আর রাখার জায়গা নেই, তাই মামামের জুতোগুলো নিচে এভাবে রাখা হয়েছিল, সব ফেলে দিল, সব ফেলে দিল, যা 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 যা। এই হাত দিবি না। ও গুড ইভিনিং, এখন বাজে 8:45, আমি এই যে চা নিলাম, চাটা খাবো। আর চিনিকে ওষুধ খাইয়েছি, একবার নেবুলাইজার দিয়েছি, তারপর ওকে স্যারালাক খাইয়েছি। তোমাদের বলছিলাম না যে গলায় ব্যথা, গলায় এত ব্যথা করছে, আদা চা করলাম, আদা চাটা খেলে আমার খুব আরাম লাগে। আর হচ্ছে গার্গিল একবারও করিনি, আসলে নিজের জন্য না করতে কিছু ভালো লাগে না। এমনিতে মেয়ের শরীর খারাপ, মেয়ের পিছনে সারাদিন রুটিন মাফিক ওষুধ খাওয়ানো, ওর পিছনে একটা আলাদাই কাজ, তার ওপর আবার নিজের জন্য কিছু করতে আর মানে মন চায় না। যাই হোক, দেখো আমার বিছানাটার অবস্থা, তো এগুলো সব আমি এখন পরিষ্কার করবো, গোছাবো। আসলে চিনি থাকলে এরকমই হয়। চলো আগে চাটা খেয়ে নিই। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এসিটা একটু চালিয়ে রাখলাম, মামাকে এবার নিয়ে আসবো, ঘরটা একটু ঠান্ডা হয়ে যাক। আর ব্যালকনিতে যাই, ব্যালকনিতে জামা কাপড় ভর্তি, এই যে এটা তোলা হয়নি। আমি ভাবলাম মামাকে খাইয়ে একটুখানি ওই বেরোবো, ওই কয়েকটা জামা কাপড় আছে সেগুলো নিয়ে একটু যাবো, সেলাই করতে হবে। মানে বালিশের কভারগুলো কি হয়েছে যে সবগুলোই ভালো, কিন্তু সেই পাশ দিয়ে না সেলাই খুলে গেছে, এবার ব্যবহারই করতে পারছি না। মানে দেখো, একটাও এই চাদরের সেটের বালিশ কিন্তু নেই, সব অন্য কভার। দেখো আমি পরাতেই পারি না, যে কটা কভার ঠিকঠাক আছে শুধু সেগুলোই আমি দিতে পারি, আর সেটেরগুলো দিতেই পারি না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমার ভালো লাগে না, আমার সবসময় সেট করা থাকবে, দেখতেও ভালো লাগে, আমার ওরকমই পছন্দ করি, কিন্তু হচ্ছে না। সে যাও ভাবলাম, নিজের কুড়েমি, আর ইচ্ছা করলো না যেতে, ভালো লাগছিল না। তারপর মেয়ে আবার বায়না ধরবে, আমি আমার জামা পরা দেখলেই তোর হয়ে যায়। যাই হোক, চলো মেয়েকে আবার নিয়ে আসি। তো চিনিকে দেখো, চিনি বিস্কুট খাচ্ছে একা একা, খাও তো মা, সবাইকে দেখিয়ে দাও তুমি খেতে পারো।
ভাই আমার দাঁত আছে, এ কথাটা কি কেউ জানে? আমার দাঁত আছে চারখানা, আমি একটু কামড়ে কামড়ে খেয়ে নি। আঁকা আঁকা ওই দেখো, মুচমুচ করে খাই আবার আমি, আওয়াজ হয় মুচমুচ। আবার খাও, আবার খাও। ওই যে তোমরা পালো না তো বিকু খেতে, আমার মার কাছ থেকে শিখে নাও, যারা যারা বিকু খেতে জানো না এখনও বিস্কুট খাওয়া শেখনি যারা, তারা শিখে নাও ভালো করে কীভাবে খেতে হয়। হ্যাঁ, এরকম করে খেয়ে নিতে হয়। মনে হয় সারাদিন চটকে যায় মনে হয়। কি হয়েছে, সব ফেলে দিয়েছো কেন মামা? আমি কত সুন্দর করে ঘরটা গোছালাম। ওকে ডাকছো? ও বাবা, আয় আয়। ও কি করে আসবে মা ওখান থেকে? ও তো আসতে পারবে না ওখান থেকে। খুব ভালো লাগে ওটা। যা ওই কেন, যা যা যা। এই যে আমরা এখন ওষুধ খাবো, আমরা। দুটুমি করলে না, খেতে তো হবে। দুটুমি করলে কি হবে? আরেকটু আরেকটু আরেকটু। আরেকটুখানি মা, শেষ। ফিনিশ। আমার মা সব ওষুধ খেয়ে নিয়েছে। চলো তো, দেখো চিনি ঝুটি বেঁধেছে আজকে। কত বড় ঝুটি হয়েছে দেখো, দেখেছো? ও মা, তুমি ঝুটি বেঁধেছো? উফ, আর পারা যাচ্ছে না চিনিকে নিয়ে। চিনি খুব দুষ্টু করছে, একটা সেকেন্ডও স্থির থাকে না এখন। চলে যাচ্ছি আমি, টাটা টাটা। চলে গেলাম, টাটা টাটা, চলে যাচ্ছি। আচ্ছা চলে যাবো তো তাহলে চলে যাবো তো। তুমি চলে যেতে বলছো তাই তো? জুটি কে বেঁধে দেবে তাহলে? হ্যাঁ, আমি চলে গেলে জুটি কে বেঁধে দেবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাবা, কিরম করে ডিগবাজি খেলো, কিভাবে খেলো এই ডিগবাজিটা? আবার উঠে পড়লো, টাটা করতে গিয়ে একটা বড় ডিগবাজি খেয়ে গেল। যা মামা, চলে গেলাম তাহলে আমি, টাটা টাটা টাটা। তো এখন বাজে 12:15, আর আমি এখন এসছি, গরম জল করছি, মামামে জল গরম করছি, দুধের বোতলটা ফোটাবো, তারপরে আমাদের জন্য ঘরের জল নেব, এই করবো। আর মামা এখনও ঘুমায়নি, ও ঘরে আছে। আমি মশারি টশারি সব টাঙিয়ে রেখে এসেছি, মশারি টাঙিয়ে সব জানলা দরজা খুলে রেখেছি যাতে একটু হাওয়া আসে, এসি তো চালাতে পারছি না। আর আজকে রাতে হয়েছিল লুচি আর আলু কুমড়োর তরকারি, তো আমি রাতে কিছু খাইনি, আমার শরীরটা ভালো লাগছে না। তো এই প্রচণ্ড গলায় ব্যথা করছে, আমি জানি না কি করব। এখন ভাবছি একটু গার্গিল করব, সারাদিন তো সময় পাইনি করার। আর তারপরে আজের ব্লগটাও হয়তো ঠিকঠাক হলো না, আজের ব্লগটাও ভালো হয় না, বুঝতে পারছি, জানি না কতদূর ব্লগটা হয়েছে, আমি এডিট করার সময় বুঝতে পারবো। তবে কি বলো তো, সারাদিন মেয়ে কারোর কাছে যায় না, বাড়িতে একটা লোকের কাছেও মেয়ে থাকে না, সারাটা দিন আমাকে নিয়েই রাখতে হয়। এবার মেয়ে নিয়ে বসে থাকলে তো আর
মেয়েকে দেখেই তো আর পুরো ব্লগটা করা যায় না। এবার নিজেরও কিছু অ্যাক্টিভিটি থাকে, সেগুলো আমি কিছুই করতে পারি না। আমি যদি বাথরুমেও যাও আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হয়, এমনই ব্যাপার আর কি। তো এই সব মিলিয়ে মিশিয়ে আমার ব্লগটাই ঠিকঠাক হলো না। যাই হোক, কী আর করা যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এখন চিনিকে ঘুম পাড়াবো, এডিট করবো, তারপরে ঘুমাবো। তা এখন আর 10টা অবধি ঘুমাই না, এখন উঠে পড়ি সকাল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে উঠে পড়ি। মানে রাতের খবর তো কেউ জানে না যে কত রাত অবধি ঘুমাই বা কটায় ঘুমাই। সবাই দেখে 10টায় উঠি, এটাই সবাই দেখে। ঠিক আছে, চলো আজ মতো ভিডিওটা শেষ করছি। বাই, গুড নাইট।